আমাদের শরীর ভালো রাখতে গেলে হেলদি খাবার খাওয়া কিন্তু খুবই প্রয়োজন, কিন্তু মাঝে মাঝে এই হেলদি খাবারের গণ্ডি থেকে বেরিয়ে আমাদের ফাস্টফুড খেতে মন চায়। আজ আমি সেই রকমই একটি ফাস্টফুডের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকের রেসিপি শুরু করি। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন। তার জন্য আমি প্রথমেই একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। জলের সাথে আমি দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে জল ভালোভাবে ফুটতে শুরু করলে আমি যে চাউমিনটা তৈরি করব সেই চাউমিনটা আমি জলের ওপর দিয়ে সেদ্ধ হতে দেব। চাউমিন সেদ্ধ করবার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চাউমিনটা কোনোভাবেই ওভারকুক না হয়ে যায়। চাউমিনটা ঠিক পারফেক্ট সেদ্ধ হওয়ার সময় কিন্তু নামিয়ে দিতে হবে। চাউমিনটা কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের ঝুড়িতে এটা ছেঁকে নিচ্ছি। চাউমিনটা ছেঁকে নেওয়ার পর আমি নর্মাল কলের জলে চাউমিনটা ভালো করে ধুয়ে নেব, যাতে যে এক্সট্রা মাড়টা থাকে সেটা বেরিয়ে যায়, নইলে চাউমিন রান্না করতে গেলে একটার সাথে একটা লেগে যাবে। তাতে করে কিন্তু চাউমিন খেতে একদমই ভালো লাগবে না। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই এগ চাউমিন কিন্তু আমরা সকালের জলখাবার বা বিকেলের জলখাবারে ছোট থেকে বড় সকলেই খেতে কিন্তু বেশ পছন্দ করি। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপর আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে নিয়েছি। এরপর আমি তাতে 3টে ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট করে ভেজে নেব। এরপর ডিমগুলো আমি ভুজিয়ার মতো করে ভেজে কড়া থেকে অন্য একটি জায়গাতে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা গাজর এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম, আর 3-4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর অল্প পরিমাণ আদা রসুন কুচি করে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে যেই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে, প্রথমে আমি গাজরটা দিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ গাজরগুলো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে রাখতে হবে। সবজিগুলি ভাজা হতে থাকুক, আমি অন্যদিকে একটি স্পেশাল সস তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তাতে 3 চামচ মতো ব্ল্যাক সয়া সস নিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন টমেটো কেচাপ, আর দিয়েছিলাম 1 চামচ মতো চিলি সস। দিয়ে এই 3টে সসকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে আমার সবজিগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন কুচিগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম করা চলবে না, তাহলে সবজিগুলো একদম নরম হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এবার যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি সবজির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর সবজিগুলির সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। তারপর যে আমি স্পেশাল সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটাও ডিমের সাথে দিয়ে দিচ্ছি। এভাবে 1-2 মিনিট রান্না করার পর
আমি সেদ্ধ করা চাউমিনগুলো সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে যে চাউমিনগুলো একটার সাথে একটা কিন্তু একেবারেই জড়িয়ে যায়নি। আপনারাও এভাবে চাউমিন সেদ্ধ করবেন, দেখবেন চাউমিনটা খেতে কিন্তু অনেক ভালো হয়। এভাবে চাউমিনটা বেশ কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আধ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আরও দিচ্ছি আধ চামচ মতো চাউমিন মশলা। এবার সম্পূর্ণ মশলাগুলি চাউমিনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি চাউমিন বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া হয়, টিফিন বক্স খালি হবে, এটা কিন্তু একেবারে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।